হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে রান্না করতে চলে টেস্টি টেস্টি চিকেন। 2000 years later. কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি নেব চিকেনে আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি এবার। কারণ সবসময় তো চিকেন কষাই খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু চিকেনটা একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করি। তো যাই হোক, আলুগুলো তুলে নিয়েছি। আবার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিচ্ছি জিরা, আর সাথে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা দারচিনি, কয়েকটা গোলমরিচ, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর সাথে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। দেখছো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এদিকে আদা বাটা। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ওই যে দেখতেই পাচ্ছ, আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চলো, অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এদিকে জিরে, আর এদিকে ধনে গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে। মশলাগুলো যাতে ধরে না যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। তো আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকেও এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। টমেটোটা অনেকটা কষানো হয়ে গেছে। এরপর আমি একটু দিয়ে দিচ্ছি টক দই, কারণ আমি যখনই চিকেন রান্না করি একটু করে টক দই আমি দিই। তো এবার টক দইটাকেও এবার ভালোভাবে মিক্স করে নেব ওর সাথে। চলো, মিক্স করা হয়ে গেছে। এখন এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো। এই যে লেগ পিস, বাট আমি লেগ পিস খেতে পছন্দ করি না। আর সত্যি কথা বলতে, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে রান্না করা খুবই কষ্ট এইভাবে। তো যাই হোক, চলো চিকেনটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নিই। অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ কষানোর সময় লবণটা দিলে চিকেনের ভিতরে লবণটা ঢুকলে মানে খেতে খুব ভালো হয়। আর যখনই লবণ দেওয়া হয় জল তো ঝাড়বেই। আর আমি সাথে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো যদি এখন না দিই পরে দিলেই অনেকটা দেরি হয়ে যাবে সিদ্ধ হতে। তো আমি এখন এই দিয়ে দিলাম সব। এবার একসাথে আমি কষিয়ে নিচ্ছি। আর গন্ধটা কত সুন্দর বেরোচ্ছে, কি বলবো। আমি যেহেতু মটন খাই না, চিকেন খাই, তো বাট চিকেনটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, মটনটা খুব কম হয়। বাড়িতে সবাই খায়, বাট আমি খাই না। তো যাই হোক, একটু সিনেমেটিক্স ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, চলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি রান্নাটা অনেকটা মানে ক্ষণ ধরে আমি কষিয়েছি, আর তেল অনেক কমই দিয়েছি। আমি সবসময় রিচ খাওয়া তো ভালো নয়। তো যাই হোক, আর আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। আমি যখনই মটন বা চিকেন রান্না করি না কেন, আমি গরম জলটা দিই, কারণ টেস্টটা অনেক ভালো আসে। জাস্ট আমি দিয়ে দিয়েছি। এবার আমি সিদ্ধ হতে থাকুক। আজকে আমি ঝোলই করেছি, এই যে কালারটা এইভাবে এসেছে। আর চিকেন কারি মশলাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে তাই না? আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
কাঁচা লঙ্কাটা যদি এখন দেওয়া হয় তাহলে যে গন্ধটা হয় না খুব ভালো আসে, খেতেও দারুণ লাগে। আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আজকে অনেকটাই ধনেপাতা দিয়েছি, পাতলা ঝোল করেছি তো। তো চলো কার কার খেতে ইচ্ছা করছে বলবে, চলে আসো, আমি একদিন রান্না করে খাওয়াবো। আর এই দিয়ে দিলাম গরম মশলা। তো আমার রান্না কমপ্লিট। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, সবাই ভালো থাকবেন।